পাবদা মাছ এমনভাবে খেলে কার না স্বাদ লাগে। তো পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমেই কাঁচা সর্ষে তেল আর পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে রাখবো। রেখে আমি 10 মিনিট রাখবো। তারপর আমি কড়াই গরম করে কড়াই গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। সে সাদা তেলই দাও আর সর্ষে তেলে দাও, কোনো ব্যাপার না, কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে আলু বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি। তো মাছগুলো একের পর এক আস্তে আস্তে ভালো করে ছেড়ে দিতে হবে। আর কি বলো তো, আর আমি এই বাটির মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ এবং হলুদ আর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে রেখেছিলাম। লবণ সামান্য পরিমাণ দিয়েছিলাম আর রাঁধুনি পেঁয়াজ দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো হালকা ভেজে নিব, তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো। আলুগুলো প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। আর দেখো মাছ কীভাবে হালকা ভেজেছি। মাছ যদি বেশি ভাজো পাবদা মাছটা পরে কিন্তু স্বাদ লাগে না, কড়কড়া হয়ে থাকে। আর আলুগুলো লাল হয়ে আসতেই আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। তবে এখানে এখন মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর লবণ আমি একদম কিঞ্চিত দিয়েছিলাম, সেজন্য আমি মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো জল। তবে দেখো মশলাগুলো খুব ভালো মতন কষে এসেছে। আর জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর আমার আলু আর বেগুন কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়েছে ভালো। আর মশলা কষতে কষতে ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো মতন ঝোলটা ফুটে এলে এখানে আমি দিয়ে দেবো মাছগুলো। সবগুলো মাছ দিয়ে দেবো। আর মাছগুলো কিন্তু ভারী বড় বড় ছিল। তো দেখো মাছের মধ্যে ডিমও এসেছে। তো আমার ডিম হালকা একটু ডিম থাকলে ভালো লাগে। তো মাছগুলো দিয়ে আমি ধনেপাতা ছিটিয়ে দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।